মা, আমি আপনার কথা রাখতে পারবো না। আপনি জানেন তো আপু কেমন। আপু আমার উপর অভিমান করবে। আমার ছেলে নীলের কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, আরে খোকা, তুই অযথা চিন্তা করছিস। তুই আমার কথাটা শোন। তাছাড়া তোর আপু যদি আমাদের সাথে আসে তাহলে তো অনেক মজা হবে। তুই আর না করিস না বাবা। আমার কথাটা শুনে আমার ছেলে নীল খানেক সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেল। আমি আমার ছেলে নীলকে এমনভাবে নিশ্চুপ হয়ে থাকতে দেখে ঠিক বুঝতে পারলাম যে সে কিছু একটা ভাবছে। আমার ছেলে নীল বেশ খানেক সময় নিশ্চুপ থাকার পর আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমি আমার ছেলে নীলের মুখে মুচকি হাসির ঝলক দেখে বুঝতে পারলাম যে আমার ছেলে নীল আমার কথায় সম্মত আছে। আমি আমার ছেলে নীলের দিকে এগিয়ে যেতেই আমার ছেলে নীল আমাকে খানেক অবাক করে দিয়ে আমাকে, হ্যালো আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? প্রতিদিনের মতো আজও আমি তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আমি তোমাদের বলবো আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের আরও একটি অসাধারণ সত্যি গল্প। আমি জানি এমন গল্প হয়তো তোমরা এর আগে কখনো শোনোনি। আমি শতভাগ সিওর হয়ে বলতে পারি আজকের ভিডিওটা দেখার পর তোমাদের জল আসবে। তাই তোমাদের অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো বেশি কথা না বলে চলো গল্প ফিরে যাই। আমি রেশমি রানী। আমি একজন 40 বছর বয়সী বিধবা নারী। আমার এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। আমার ছেলের নাম নীল আর মেয়ের নাম নীলাশা। আমার ছেলে নীল আর মেয়ে নীলাশার বয়সের মাঝে খুব একটা ব্যবধান নেই। আমার ছেলে নীল আমার মেয়ে নীলাশার বয়সের থেকে 1 বছরের বড়। আমার স্বামী ছিলেন পেশায় একজন আর্মি অফিসার। তিনি আজ থেকে বছর খানেক আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আমার স্বামী যখন ছিলেন তখন আমি অনেক ভালো ছিলাম। আমার মনের মাঝে সব সময় একটা প্রশান্তি কাজ করত। আমার ছেলে নীল ও মেয়ে নীলাশা তখন পড়াশোনা করত। কিন্তু আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমার ছেলে নীল আর পড়াশোনা করেনি, বরং একটা চাকরি খুঁজে নিয়ে সে চাকরি করতে শুরু করে। আসলে এই সংসারের দায়িত্ব তো তোকে নিতে হবে। আমার ছেলে নীল অন্য 10টা ছেলের মতো নয়। ছোটবেলা থেকেই আমি আমার ছেলে নীলকে দেখছি। সে অন্য সকলের থেকে ভীষণ রকম আলাদা একজন মানুষ। সব সময় নিজের পরিবারের কথা চিন্তা করে থাকে সে। আমার ছেলে নীলের এমন মানসিকতা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমি যেমন একা হয়ে যাই। আমার জীবনটা বলতে গেলে একদম থমকে যায়। তবে আমার এই খারাপ সময় আমার ছেলে নীল আমার পাশে এসে দাঁড়ায়। যদিও আমার মেয়ে নীলাশা আমার ছেলে নীলের মতো নয়। ছোটবেলা থেকেই আমার মেয়ে নীলাশা একটু নিশ্চুপ থাকতে পছন্দ করে। আমার মেয়ে নীলাশা কখনো তার মনের কথা কারোর কাছে বলে না। আমার মেয়ে নীলাশার এমন ব্যবহারের জন্য আমার খুব চিন্তা হয় মেয়েটাকে নিয়ে। আমার স্বামী চলে যাওয়ার পর আমাকে বাহিরে চাকরি করতে যেতে হয়নি, কারণ আমার ছেলে নীল একটা চাকরি করছে, যেই চাকরির মাইনে দিয়ে আমাদের 3 জনের ঠিক চলে যায়। আমি সারা দিন সকাল থেকে সন্ধ্যা অবধি আমার সংসারের সকল কাজ কর্ম করে থাকি। আমার মেয়ে নীলাশা আমাকে সাহায্য করে থাকে। তবে কেন যেন আমি নিজের মনের মাঝে প্রশান্তি পাই না। আমি যত চেষ্টা করি আমি আমার স্বামীর কথা ভুলে থাকব, তত বেশি যেন আমার স্বামীর কথা আমার মনে পড়তে থাকে। আমার প্রায় সময় মনটা বিষণ্ণ হয়ে থাকত। আমার মেয়ে নীলাশা আমার এই বিষণ্ণতা ঠিক বুঝতে পারল। একদিন দুপুরের সময় আমি আমার রান্নাঘরে বসে রান্না করছিলাম। আমার মেয়ে নীলাশা আমার পাশে বসে আছে। প্রায় বেশ খানেক সময় নিশ্চুপ থাকার পর আমার মেয়ে নীলাশা আমাকে জিজ্ঞেস করল, মা, আপনার শরীরটা ঠিক নেই মনে হচ্ছে।
আপনি বরং নিজের ঘরে গিয়ে বিশ্রাম করুন। রান্না আমি নিজেই করে নিচ্ছি। আমি আমার মেয়ে নীলাশার কথাটা শুনে বললাম, আমার শরীর ঠিক আছে, আমি নিজেই রান্না করতে পারবো। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না। আমার কথাটা শেষ হতেই আমার মেয়ে নীলাশা আমাকে বলল, মা, আপনার শরীর যদি ঠিক থাকে তবে কেন আপনার মুখটা শুকিয়ে আছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক বেশি দুশ্চিন্তায় আছেন। কি হয়েছে মা, আমাকে বলুন। আমি আমার মেয়ে নীলাশার প্রশ্নের জবাবে বললাম, তুই এসব বুঝতে পারবি না। তুই নিজের কাজ কর, আমাকে আমার কাজটা করতে দে। আমার ভারী কণ্ঠের কথাটা শুনে আমার মেয়ে নীলাশা নিশ্চুপ হয়ে গেল। আমিও আর আমার মেয়ের কথা নিয়ে খুব একটা চিন্তা করলাম না। আমি আমার মতো রান্না মন দিলাম। দুপুরের রান্না শেষ করে আমি আমার ঘরে চলে গেলাম। আমি আমার ঘরে এসে কিছু কাজ করে নিলাম। রাতের দিকে আমার ছেলে নীল তার অফিস শেষ করে বাড়ি ফিরে আসলো। আমার ছেলে নীল বাড়ি ফিরে এসে সোজা আমার ঘরে চলে আসলো। আমার ছেলে নীল সব সময় এমনটাই করে থাকে। আসলে অফিস শেষ করে রোজ আমার ছেলে নীল বাড়ি ফিরে সবার প্রথম আমার ঘরে এসে আমার সাথে কথা বলে। এতে করে আমার ছেলে নীল যেমন প্রশান্তি পায়, ঠিক তেমন আমিও ভীষণ রকম প্রশান্তি পেয়ে থাকি। আমার ছেলে নীল আজ ও আমার ঘরে আসতেই দেখতে পেল আমি নিজের ঘরে বসে আছি। আমাকে বসে থাকতে দেখে আমার ছেলে নীল আমার পাশে এসে বসল। আমার ছেলে নীল আমার পাশে এসে বসতেই আমি আমার ছেলের দিকে তাকালাম। আমি আমার ছেলে নীলের দিকে তাকাতেই আমার ছেলে নীল মুচকি একটা হাসি দিয়ে আমাকে জিজ্ঞেস করল, কি ব্যাপার মা, আপনি এখনো দেখছি মন মলিন করে বসে আছেন। কি নিয়ে এত চিন্তা করছেন, আমাকে বলবেন তো? আমি নীলের প্রশ্নের জবাবে বললাম, আমি না সত্যি বুঝতে পারি না যে তোরা দুই ভাই বোন আমার মন নিয়ে পড়েছিস কেন। আমার মন কি একটু বিষণ্ণ ও থাকতে পারবে না? আমার কথাটা শেষ হতেই নীল বলল, না, থাকতে পারবে না। আমি সব সময় আমার মায়ের মুখে হাসি দেখতে চাই। আমার মায়ের মুখের হাসি দেখলে আমার নিজের মনটা ও ভালো হয়ে যায়। আমি আমার ছেলে নীলের কথাটা শুনে হেসে ফেললাম। আমার ছেলে নীল আমাকে হাসতে দেখে আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সত্যি বলতে আমার ছেলে নীল একদম পাগল। সে সব সময় আমার কথা চিন্তা করতে থাকে। এই কারণেই আমি আমার ছেলে নীলের সামনে নিজের মনকে কঠিন করে রাখতে পারি না। আমি আমার ছেলে নীলের সাথে বসে মন খুলে গল্প করতে থাকি। আমি আমার ছেলে নীলের সাথে মন খুলে গল্প করতে থাকলে আমার মনটা এমনিতেই শান্ত হয়ে যায়। আমি আমার ছেলে নীলের সাথে গল্প করতে করতে আমার মনের সকল কথা তাকে বলে ফেললাম। আমার মন বিষণ্ণতার সকল কথা শোনার পর আমার ছেলে নীল একদম নিশ্চুপ হয়ে যায়। আমার ছেলে নীল খানেক সময় নিশ্চুপ হয়ে থাকতেই আমি আমার ছেলে নীলকে বললাম, কিরে খোকা, তুই ও এখন নিশ্চুপ হয়ে গেছিস? খুব তো তখন জানতে চেয়েছিস কেন আমার মন বিষণ্ণ। এখন দেখলি তো, তুই নিজেও নিশ্চুপ হয়ে গেছিস। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নীল আমাকে বলল, মা, আপনি এখনো আমাকে ভুল ভাবছেন। আমি আপনার ছেলে। আমার দায়িত্ব হলো আপনাকে খুশি রাখা। আর এটার জন্য আমাকে যা করতে হবে আমি তাই করব। আমি আপনাকে খুশি রাখবই রাখব। আমি আমার ছেলে নীলের কথাটা শুনে নিজের চোখের জল ধরে রাখতে পারলাম না। বিধাতা যেন আমার মনের যত দুঃখ কষ্ট আছে সেসব দূর করতেই আমার কাছে আমার ছেলে নীলকে পাঠিয়েছে। আমি আমার ছেলে নীলের মাথায় আলতো করে নিজের হাত বুলিয়ে দিতেই আমার ছেলে নীল আমার চোখের জল মুছে দিল। আমার ছেলে নীল আমার চোখের জল মুছিয়ে দিয়ে আমার সাথে বসে গল্প করতে থাকল। আমি আর আমার ছেলে নীল একসাথে বসে গল্প করছি আর কিছু কাজ করছি। প্রায় ঘন্টা খানেক সময় পর আমার ছেলে নীল আমাকে বলল,
মা, আপনার কাজ শেষ হয়ে গেছে। এখন আমি গিয়ে ফ্রেশ হয়ে নেই, তারপর রাতের খাবার খাবো। আমি আমার ছেলে নীলের কথাটা শুনে মুচকি হেসে বললাম, আচ্ছা খোকা, ঠিক আছে, তুই ফ্রেশ হয়ে নিয়ে একটু বিশ্রাম কর। আমিও এখন একটু বিশ্রাম করব। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নীল আমার ঘর থেকে বেরিয়ে গেল। আমার ছেলে নীল আমার ঘর থেকে চলে যেতেই আমি ফ্রেশ হয়ে নিতে চলে গেলাম। আমি ফ্রেশ হতে চলে যাওয়া পর মিনিট খানেক সময়ের মাঝেই ঘরে ফিরে আসলাম। আমি আমার ঘরে ফিরে এসে বেশ খানকে সময় বিশ্রাম নিয়ে নিলাম। রাতের খাবার খাওয়ার সময় আমি আমার দুই ছেলে মেয়েকে সাথে নিয়ে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি। আজ আমি যা রান্না করেছি তা নাকি আমার ছেলে নীলের ভীষণ পছন্দ হয়েছে। নীল আমার রান্নার প্রশংসা করছে। তবে আমার মেয়ে নীলাশার মুখে আমি খানিক চিন্তায় ভাঁজ দেখতে পাচ্ছি। আমি বিষয়টা লক্ষ্য করেও নিশ্চুপ ছিলাম। আমি কোনো মতে রাতের খাবার খাওয়া শেষ করে নিয়ে নিজের ঘরে চলে আসি। আমি আমার ঘরে এসে আপন মনে ভাবছি যে আসলে আমার মেয়ে নীলাশার কি হয়েছে। আমি সকালে যে তাকে কিছু বলিনি, তাই কি সে আমার উপর অভিমান করে আছে, নাকি অন্য কিছু? আমার মনের মাঝে তৈরি হয়ে থাকা প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই। আমি আপন মনে বেশ খানকে সময় ধরে আমার মেয়ে নীলাশার কথা চিন্তা করলাম। তবে কোনো জবাব না পেয়ে আমি আমার মাথা থেকে সকল চিন্তা ঝেড়ে ফেলে একটু ঘুমিয়ে নিতে চেষ্টা করলাম। আমি ঘুমাতে চেষ্টা করার পরেও কেন যেন আমার দুই চোখে একটু ঘুম আসলো না। সকালের দিকে আমি ঘুম থেকে উঠে আমার মেয়ে নীলাশার ঘরের দিকে চলে গেলাম। আমি আমার মেয়ে নীলাশার ঘরের সামনে এসে দাঁড়াতেই যা দেখতে পেলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখতে পেলাম আমার মেয়ে নীলাশা তার ঘরে বসে কাজ করছে। নীলাশাকে এত ভোরে কাজ করতে দেখে আমার মনের মাঝে কেমন যেন করে উঠল। আমার মেয়ে নীলাশা তো কখনোই এত ভোরে ঘুম থেকে উঠে না। বিষয়টা আমার কাছে ভীষণ রকম অদ্ভুত লাগলো। আমি আর বেশি সময় আমার মেয়ে নীলাশার ঘরের সামনে দাঁড়ালাম না। আমি আমার মেয়ে নীলাশার ঘরের সামনে থেকে সোজা চলে গেলাম আমার রান্নাঘরের দিকে। আমি রান্নাঘরে এসে সকালের জল খাবার তৈরি করে নিতেই আমার ছেলে নীল ঘুম থেকে উঠে পড়ল। আমার ছেলে নীল ঘুম থেকে উঠে পড়ে আমাকে রান্নাঘরে দেখে মুচকি হাসি দিয়ে আমাকে বলল, মা, আপনি কখন ঘুম থেকে উঠেছেন? আমি আমার ছেলে নীলের প্রশ্নের জবাবে বললাম, এই তো খোকা, একটু আগেই। কিন্তু তুই এত ভোরে উঠেছিস কেন? আজ তো তোর অফিস নেই। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নীল বলল, আসলে তেমন কোনো কারণ নেই মা। রোজ সকালে ঘুম থেকে উঠতে উঠতে অভ্যাস হয়ে গেছে আমার, তাই উঠে পড়েছি। আমি আমার ছেলে নীলের কথাটা শেষ হতেই বললাম, খোকা, তোর সাথে আমার একটা জরুরি কথা আছে। আমি বুঝতে পারছি না যে কি করে তোকে এই কথাটা বলবো। আমার কথাটা শুনতেই আমার ছেলে নীল আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে মা? আমাকে বলুন। আমি এবার আমার ছেলে নীলের থেকে কোনো কথা আড়াল করতে পারলাম না। আমি আমার ছেলে নীলকে বললাম, আসলে খোকা, তোর আপু নীলাশার মনটা ঠিক নেই। আমি চাইছি তুই যেমন আমার সাথে গল্প করে কথা বলিস, এমন ভাবে নীলাশার সাথে ও কথা বল। নীলাশাকে গিয়ে এখন ডেকে নিয়ে আয়। আমাদের সাথে বসে কথা বললে মেয়েটার মনটা ভালো হয়ে যাবে। আমার কথাটা শেষ হতেই আমার ছেলে নীল আমাকে বলল, মা, আমি আপনার এই কথা রাখতে পারবো না। আপনি জানেন তো আপু কেমন। আপু আমার উপর অভিমান করবে। আমার ছেলে নীলের কথাটা শুনে আমি মুচকি হেসে বললাম, আরে খোকা, তুই অযথা চিন্তা করছিস। তুই আমার কথাটা শোন। তাছাড়া তোর আপু যদি আমাদের সাথে আসে তাহলে তো অনেক মজা হবে। তুই আর না করিস না বাবা। আমার কথাটা শুনে আমার ছেলে নীল খানেক সময়ের জন্য নিশ্চুপ হয়ে গেল।
আমি আমার ছেলে নীলকে এমনভাবে নিশ্চুপ হয়ে থাকতে দেখে ঠিক বুঝতে পারলাম যে সে কিছু একটা ভাবছে। আমার ছেলে নীল বেশ খানেক সময় নিশ্চুপ থাকার পর আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমি আমার ছেলে নীলের মুখে মুচকি হাসির ঝলক দেখে বুঝতে পারলাম যে আমার ছেলে নীল আমার কথায় সম্মত আছে। আমি আমার ছেলে নীলের দিকে এগিয়ে যেতেই আমার ছেলে নীল আমাকে খানেক অবাক করে দিয়ে আমাকে বলল, ঠিক আছে মা, আপনি যখন বলছেন তখন আমি দেখছি আপুর কি হয়েছে। আপনি একটু অপেক্ষা করুন। এই বলে আমার ছেলে নীল চলে গেল আমার মেয়ে নীলাশার ঘরের দিকে। আমার ছেলে নীল আমার মেয়ে নীলাশার ঘরের দিকে চলে যেতেই আমি একটা প্রশান্তি পেলাম, কারণ আমি জানি আমার ছেলে নীল যখন নীলাশাকে ডাকতে গিয়েছে তখন নীলাশা ঠিক আসবে। আমি প্রায় ঘন্টা খানেক সময় অপেক্ষা করতেই আমার ছেলে নীল আমার মেয়ে নীলাশাকে আমার সামনে নিয়ে এলো। আমি আমার মেয়ে নীলাশার দিকে তাকাতেই দেখতে পেলাম আমার মেয়ে নীলাশার মুখে হাসি আছে। আমি বুঝতে পারলাম আমার মেয়ে নীলাশা এখন খুশি আছে। নীলাশাকে খুশি দেখে আমার নিজের মনটা ও খুশি হয়ে গেল। অতঃপর আর কি আমি ও আমার ছেলে নীল আর আমার মেয়ে নীলাশা একসাথে বসে গল্প করতে লাগলাম। সত্যি আজ আমি অনেক খুশি। আমার এই খুশির কারণ আমার ছেলে নীল। নীলের মতো সন্তান যেন সকলের ঘরে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমার নিজের আপন ছেলের সাথে আমার জীবনের একটি সত্যি ঘটনা। তোমাদের কেমন লাগলো আজকের গল্পটা? অবশ্যই কমেন্টে জানাবেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।